হ্যালো সেজেস, ওয়েলকাম টু সায়েন্স সেজেস ইউটিউব চ্যানেল। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা ক্লাস 11-এ সেট থিওরি আমরা পড়তে চলেছি। তো সেট থিওরিতে আমরা পিপিটি বানিয়েছি ইংলিশে, এবং এই পিপিটি আমরা অ্যানালিসিস বাংলাতেই করব। জাস্ট আমার স্টুডেন্টরা জানতে চেয়েছিল যে স্যার ওটা একবার আমাদেরকে আরেকবার পড়িয়ে দেবেন। তো সেই অনুযায়ী আমি এই ভিডিওটা আরেকবার আপলোড করছি। কোনো কোশ্চেন অ্যান্সার নেব না, কোনো কোশ্চেন নেব না, জাস্ট থিওরিটাকে একবার ঘেঁটে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষাতে হেল্প হয়ে যায়। ঠিক আছে? সেটের সাথে সাথে রিলেশন আছে, ম্যাপিং আছে, এগুলো নেক্সটে আছে। সেটটা অনেকের অসুবিধা হচ্ছে, কারণ সেটটা বুঝে নিলেই বাকিদের সব হয়ে যাবে এটা বলছি। তো আমি সেটটা করিয়ে দেবো, কেমন? তো সেটে যেসব জিনিসগুলো পড়বো আমরা ধীরে ধীরে একটা একটা করে করছি। প্রথমে সেটের ইন্ট্রোডাকশন কী কী হতে পারে। তো আমরা প্রথমে পেন ইউজ করে নিই। পেনের কালার আমরা নিয়ে নিচ্ছি ব্লু। ওকে, তো সেট কি দেখো আমি লিখছি, না সুন্দরভাবে ডিফাইন করা থাকবে, এরকম কিছু কালেকশন থাকবে এবং কালেকশনগুলো ডিস্টিংক্ট হতে হবে। মানে কিছু অবজেক্ট আমার থাকবে, সেই অবজেক্টের কিছু কিছু জিনিস মানে আলাদা আলাদা প্রত্যেকে পৃথক হবে, এবং সেই পৃথক জিনিসগুলোর একটা কালেকশন থাকবে। সেই কালেকশনগুলোর যেমন তেমনভাবে থাকবে না, একটা আবার সুসজ্জিত থাকতে হবে। ওই জন্য আমরা দেখবি বাংলাতে পড়িয়েছিল সুসজ্জিত কতকগুলি ক্রম নিরপেক্ষ সম্মিলিত বস্তুসমূহের অংশকেই বলছি সেট। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন আমি বলবো কি, ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো 4 কাপ প্লেট। তো চা আমরা দেবো কাপ এবং প্লেটেতে। তো যে কাপেতে চাটা দেবো না, দেখবে তার সেটটা কিন্তু ওরই স্টাইলে ওরই নকশাভুক্ত প্লেটই হয়, তাই এটা সুসজ্জিত। যেমন চুড়ি সমূহের সেট, মানুষের মানে মেয়েদের যে চুড়ি পরা হয় তাদের সেট, জামা কাপড়ের সেট হয়, জামা প্যান্টের সেট হয়। দেখবে আমরা একটা পোশাকের সাথে অন্য একটা পোশাক সেট করেই পড়ে যায়, কিন্তু সেটের প্লেয়ার দেখবে একজন অন্যজনের সাথে সেট করেই কিন্তু খেলে, যে তুই আমাকে বল দিবি আমি বেশি রান করব, আমাকে দিবি আমরা একসাথে করব কাজ, এরকম আর কি। সেটের বন্ধু হয়, চোখ এদিক ওদিক করে দিলে তারা বুঝে যায় যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, হয় না? আবার এটাও একটা সেট, ধরো ইউ, তুমি ধরো একটা ফ্যামিলির একমাত্র পুত্র বা একমাত্র কন্যা। তাহলে ফ্যামিলির একমাত্র পুত্র বা কন্যা সেটাও একটা সেট। তো আমরা এটা তার ডেফিনেশন জেনে নিলাম। নেক্সট, না সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করব, না সেটকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, দেখো আমরা সেটকে দুভাবে রোস্টার পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে পারি বা ট্যাবুলার পদ্ধতি, আর এটা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি। যে একটা থিওরির পার্টিকুলার অংশ আমরা একটা লিখে দেবো, যে কি কন্ডিশনটা আমরা বলতে চাইছি সেই কন্ডিশনটা উল্লেখ করে দেবো, দিয়ে একরকমভাবে লিখবো। আবার আমরা পুরো এলিমেন্টগুলো দিয়ে লিখে দেবো। যেমন আমি ধরো এখানে একটা সেটের এক্সাম্পল দিচ্ছি 1 2 3 4, আমি বলছি কি আমি একটা বি সেটের এক্সাম্পল দিচ্ছি, যার সেটগুলো হচ্ছে 2 4 6 8, এবং লেখা কিভাবে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। থার্ড ব্র্যাকেটটা আমি জাস্ট চলে গিয়েছিল হাতে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় রোস্টার পদ্ধতিতে। আর কন্ডিশন অ্যাপ্লাই কিভাবে করা হবে, এক্স, এক্সটা কিরকম না এক্স সাজ দ্যাট, এটা সাজ দ্যাটের চিহ্ন, এক্স সাজ দ্যাট এক্স কিরকম না ইভেন নাম্বার বিলো 10 বা 1 ডিজিট ইভেন নাম্বার, হ্যাঁ না, যে একটা ডিজিট সংক্রান্ত নাম্বার, এবং সেটা কি নাম্বার, ইভেন 1 ডিজিট ইভেন নাম্বার বিলো 10। ওকে,
তাহলে আমরা লিখেছি, তাহলে এটা সেটে রিপ্রেজেন্ট হয়ে গেল। তারপরে দেখো সেট অনেক রকমের হয়, যেমন আমরা যত রকমের সেট জানি আর কি, তার থেকে মেন জিনিস হচ্ছে এটা, যে ফাইনাইট সেট হয়, একটা ইনফাইনাইট সেট হয়। তো ফাইনাইট সেট মানে যে সেটের পদ সংখ্যা নির্দিষ্ট, আর ইনফাইনাইট সেট যে সেটের পদ সংখ্যা নির্দিষ্ট। এক্সাম্পল কি হবে, যেমন এ একটা সেট, এ সেটে মনে করো 10টা পদ নিয়ে একটা সেট, তো পদের সংখ্যা 10টি। বি একটা সেট, মনে করছি বাস্তব সংখ্যা সমূহের সেট। বাস্তব সংখ্যা সমূহের সেট, হ্যাঁ কি না? তো বাস্তব সংখ্যা সমূহের সেট হয়ে গেল, ইনফাইনাইট না। এবারে বলছে এমটি সেট, মানে যে সেটের কোনো পদ সংখ্যা নাই, এটা একটা সেট, হ্যাঁ না? দেখবে কেউ কেউ থাকে না ব্যক্তি, যে কোনো কিছুতেই নেই, নিরপেক্ষ, এরকম আর কি। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হবে, আমি নিচে দেখাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো বা ফাই দিয়ে লিখবো। ফাই হচ্ছে যে সেটের পদ সংখ্যা কিছু নেই সেটা। এবারে বলছে সিঙ্গেলটন সেট, মানে একপদী সেট, যে সেটের পদ সংখ্যা কেবলমাত্র একটা, এ সেট উইথ অনলি ওয়ান এলিমেন্ট। ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সমতুল্য, আর ইকুয়াল সেট সমান সেট। সমান সেট কি না, এলিমেন্টের সংখ্যা যা সেম, মনে করো এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এ সেটে এলিমেন্ট আছে 1 2 3 4, বি সেটেরও এলিমেন্ট মনে করো 1 2 3 4, তাহলে বলবো এ এবং বি সেট হচ্ছে ইকুয়াল সেট। ওকে, হলো। কিন্তু ইকুইভ্যালেন্ট সেট কি, সমতুল্য সেট কি? নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে। মনে করো এখানে 10টা এলিমেন্ট আছে, অন্যটার 10টা এলিমেন্ট আছে, এটা সমতুল্য সেট, কিন্তু এলিমেন্টগুলো সমান হতে হবে কি, এমন কোনো কথা নেই। ওকে, তাহলে এটা বিভিন্ন টাইপের সেট হলো। এবারে সেটের একটা অংশ হচ্ছে আমরা পড়বো কি, সাবসেট। সাবসেট আমরা বলি না, মনে করো এটা একটা পুরো সেট, এটা মনে করো 1 থেকে 100 পর্যন্ত সেট আছে, সংখ্যা সমূহের সেট। আমি সেখানে একটা সেট ছোট করে তুলে ধরছি, এক অঙ্কের ক্ষুদ্রতম যুগ্ম মৌলিক সংখ্যার সেট। একটি আছে 2, এক অঙ্কের ক্ষুদ্রতম যুগ্ম এবং মৌলিক সংখ্যা, নাকি না? তাহলে কি হলো, 2 হচ্ছে এই সেটের মধ্যে পড়ছে না, তাহলে ওটা আর উপসেট। ওই জন্য বলছি এ সেট A is subset of B if all the elements of A are in B. এর সমস্ত পদগুলো বি সেটে আছে, মানে এটা বি সেট হলে এর এলিমেন্ট বি এর মধ্যে আছে, তখন কি করব, এর এলিমেন্ট বি এর মধ্যে আছে, তাহলে বিটা বড়, কিন্তু বি এর দিকে ভিতরটা থাকবে। ঠিক আছে, এ সাবসেট অফ বি, নোটেশন এইভাবে দেওয়া হয়। প্রপার সেট বলছে এ বি এর প্রপার সেট হবে যদি এ বি এর সাবসেট হবে এবং এ বি এর সমান হবে না। ঠিক আছে, প্রপার সেটে কি হবে, এটা প্রপার সেটের চিহ্ন, এ বি এর প্রপার সেট হবে কখন, যখন উপসেট তো হতেই হবে কিন্তু এ বি সমান হবে না। ঠিক আছে, পাওয়ার সেট কিছুই নয়, 2 টু দি পাওয়ার n এই স্টাইলে। যেমন এ একটা সেট, পদ সংখ্যা কত, 2টো, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4। কি করে নেব, 1 থাকবে, 2 থাকবে, 1 2 তো থাকবেই, সাথে নাল সেট তো প্রত্যেকেরই আছে 5, তাহলে 5টাকে নিয়ে কাউন্ট হবে, এই যে ইনক্লুডিং এমটি সেট অ্যান্ড এ সেট ইটসেলফ। এই সেটটা কোন কোনগুলো হতে পারে, 1 হবে, 2 হবে, 1 2 হবে, হ্যাঁ কি না? তো প্রত্যেকে আলাদা আলাদা একটা করে সেট, এবং সেই সেটের যদি একটা পুরো সেট নেওয়া হয় সেটা হচ্ছে পাওয়ার সেট। ওকে,
অপারেশন অফ সেটস হচ্ছে সেটের অনেক রকম অপারেশন হয়, মানে কোন কোন পদ্ধতিতে কাজগুলো হয়। যেমন দুটো জিনিস আছে, যেমন মনে করো ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, কমপ্লিমেন্ট। ইউনিয়ন কি না, এ এর সাথে বি এর ইউনিয়নকে বলবো এ ইউনিয়ন বি, এ এর সাথে বি এর ইন্টারসেকশনকে বলবো এ ইন্টারসেকশন বি। ডিফারেন্স কাকে বলবো, এ এর সাথে বি এর ডিফারেন্সকে বলবো এ ডিফারেন্স বি। আর কি কমপ্লিমেন্ট কি বলবো, এ এর মাথায় লেখাকে বলবো কমপ্লিমেন্ট। এবার এগুলো কিরকম কিরকম একটু বলে দিই। মনে করো এ একটা সেট, বি একটা সেট, এই দুটোর যখন যোগ হবে আর কি, কথা বাংলার যে যোগ, সেটাকে বলছি ইউনিয়ন। কিন্তু যোগ নয়, মানে এরকম ব্যাপারটা, এ একটা সেট, বি একটা সেট, এদের মিক্সড করে দিতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ইউনিয়ন। এবারে বলছে এ ইন্টারসেকশন বি, এ একটা সেট, বি একটা সেট, এদের মধ্যে কতটা ছেদ করছে নিজেরা নিজেদের মধ্যে, মানে কমন টার্ম কোনগুলো, ঠিক আছে, এটা হচ্ছে গেল। আর এ ইউনিয়ন বি কি, এর সাথে বি মিলে কতটা হয়েছে টোটাল, এতটা। ডিফারেন্স কি না, ডিফারেন্সের ফর্মুলায় দেখো লেখা আছে এক্স এরকম, এর পদ তো হতেই হবে, নেই এ ডিফারেন্স বি করবো, এর পদ হতে হবে, কিন্তু বি এর পদ হওয়া চলবে না, এটা ডাজ নট বিলংস টু, এটা বিলংস টু, এটা ডাজ নট বিলংস টু। ওকে, তাহলে ডিফারেন্স হয়ে গেল। কমপ্লিমেন্টটা কি, মনে করো যেন কি আমাদের সাথে আমাদের পরিবেশে একটা কমপ্লিমেন্টারি সম্পর্ক আছে, আমরা না থাকলে যেমন পরিবেশ থাকবে না, সেরকম পরিবেশ না থাকলে আমরা থাকবো না। তাহলে এর কমপ্লিমেন্ট এটা, এর কমপ্লিমেন্ট এটা, পূরক, একজন অন্যকে পরিপূরক, ঠিক আছে, তো সেই অনুযায়ী এটা হবে। তাহলে কমপ্লিমেন্ট কি করে করব না, এ যদি এ সেটটা হয়, এর কমপ্লিমেন্ট এটা হবে এ ড্যাশ বা এ সি। তাহলে এ আর এ কমপ্লিমেন্ট মিলে কত হবে, পুরো সেটটা হয়ে যাবে, গোটা ইউনিভার্সটা হয়ে যাবে। একটু পরেই পড়বো যে কমপ্লিমেন্ট কি, এ সেটের কমপ্লিমেন্ট কি, যেগুলো এর মধ্যে পড়ছে না, বাকিগুলো কোথা থেকে পড়বে না, যে পুরোটা দেয়া আছে সেখান থেকে নিয়ে আসবো। এবারে বলছে ভেন ডায়াগ্রাম, না ভেন ডায়াগ্রাম ইজ মোস্ট বিউটিফুল থিংস ইন সেট থিওরি। কিরকম না, আমি এই যে এ বি করে এতক্ষণ উদাহরণ দিচ্ছিলাম, মনে করো এ একটা সেট, বি একটা সেট, আমি কি করব, এদের রিপ্রেজেন্ট করব এরকম ভাবে যে মনে করো 1 2 3, এখানে একটা লেখো, এখানে 7 লেখো, আমি এখানে মনে করো এটা দিয়ে দিচ্ছি 4। তাহলে 1 2 3 4 5, এখানে 6 দাও, এখানে 8 দাও, এখানে দিচ্ছি কত 9 11, এরকম যদি সেট দিই, তাহলে কি হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে। মানে কিরকম, যেমন আমি বলছি কি, আমি তো থিওরি লিখিয়ে দিয়েছিলাম খাতাতে, সেই অনুযায়ী আরেকবার দেখবে নিজের, আমি দেখো বলছি। তাহলে এ এর সাথে ইউনিয়ন করছি, মানে এর পুরোর পদ কত এগুলো, মানে এ তাহলে কত কত 1 2 3 4 5 6 8, বি কত 1 3 5 7 9 11। দেখো দেখিনি কমন তো এগুলো আছে, এই 7টা লেখা হয়নি, তাই না, তাহলে এগুলো আছে, সাথে কোনগুলো আছে না, বাকি এইগুলো আছে, 4ও আছে, 8ও আছে, সাথে আবার এগুলো আছে, এগুলো আছে, সবাই মিলে। তাহলে এ বি মিলে কত পুরোটা, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, হ্যাঁ না। তো তারপরে এ ইউনিয়ন বি তো হয়ে গেল, এবারে ইন্টারসেকশন করছি। তাহলে ইন্টারসেকশন করতে গেলে আমাকে কি করবে, আমি একটু ইরেজ করে দিই,
দেখো এ আর বি এর ইন্টারসেকশন মানে কমন গুলো কোনগুলো, কমন তো এইগুলো, কমন তাহলে কত হবে 1 3 5 7 ইন্টারসেকশন হয়ে গেল। এবারে আমি প্রশ্ন করছি এ ডিফারেন্স বি, এ সেটের পদ কিন্তু বি সেটের পদ নয়, মানে কোনটা হবে? মানে কেবলমাত্র এই পার্টটা হবে। তাহলে এই পার্টটা কত হবে? এ ডিফারেন্স বি বা এ ডিফারেন্স বি, এ সেটের পদ কিন্তু বি সেটের পদ নয়, মানে এগুলো বাদ। তাহলে যদি বলি বি ইন্টারসেকশন এ তাহলে কত হবে? এ পাঁচটা হবে। তাহলে বি ইন্টারসেকশন এ হবে এই পাঁচটা। তাহলে দেখো দেখিনি একটা ফর্মুলা নিজেরা বানাতে পারি, মানে এমনি বোঝার খাতিরে। এ ডিফারেন্স বি সাথে এ ইন্টারসেকশন বি সাথে বি ডিফারেন্স এ, এগুলো সব করে দিলে ইউনিয়ন কি আসবে বলো তো? ইউনিয়ন বি চলে আসবে। আসবে এটা 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 সবাই মিলে ইউনিয়ন বি। তাহলে এরকম করে করে নিজেদেরকে চিত্র দিয়ে দিয়ে করে দেখাতে হবে। যেমন কমপ্লিমেন্টটা যদি বলি, মনে করো এটা একটা পুরো সেট ইউ, মনে করো এটাকে বলি ইউনিভার্সাল সেট, মানে সমস্ত সেট এখানে আছে, তার মধ্যে একটা পার্ট মনে করো এ। তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা হবে? এটা হবে এ কমপ্লিমেন্ট, হ্যাঁ কি না? কেন এর পরিপূরক তার পাশেরটা, তার পরিপূরক এটা, এর পরিপূরক এটা। তাহলে এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন করে দিলে কি আসবে? টোটাল ইউ চলে আসবে। আচ্ছা বলো দেখিনি এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করলে তাহলে কত আসবে? ইন্টারসেকশন সরি চিহ্নটা বলতে দিয়ে ইন্টারসেকশন করলে কত আসবে? কিছুই আসবে না, কমন ফাই আসবে। এগুলো ফর্মুলা, এগুলো নিজে দেখে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ঠিক আছে? এই যে ইউনিভার্সাল সেট আমি বললাম যে দিস সেট ইজ কন্টেন্টস অল পসিবল এলিমেন্টস আন্ডার কনসিডারেশন, যত সমস্ত সেটকে আমরা ধরবো তাদেরকে আমরা ধরবো, মনে করে নিচ্ছি আমরা ন্যাচারাল নাম্বারের সেট ধরছি ইউ, তাহলে 1 থেকে যাবে 2 3 করে 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 চলতেই থাকবে। ওকে, এবারে এই যে কিছু ফর্মুলা বানাচ্ছিলাম ওরকম কিছু ফর্মুলা বানানো হয়েছে যে অপারেশন করার জন্য কিছু কিছু লাগে, যেমন এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন এর সাথে সমান, এ ইউনিয়ন বি বি ইউনিয়ন এর সাথে সমান। এবারে বলো এ ইন্টারসেকশন বি, তাহলে বি ইন্টারসেকশন এর সাথে সমান হবে, হ্যাঁ কি না? এবারে অ্যাসোসিয়েটিভ ল, এটা কি বলছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সাথে সমান, মানে প্রথম দুটার ইউনিয়ন করে শেষেরটা যদি ইউনিয়ন করি, প্রথমটা রেখে দিয়ে বাকি দুটো ইউনিয়ন করলে একই হবে। ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে? না, এ ইউনিয়নের সাথে বি ইন্টারসেকশন সি যদি করি, আলাদা আলাদাভাবে এর বি এর ইউনিয়ন, এর বি এর ইউনিয়ন, এবং আলাদা আলাদাভাবে এর সি এর ইউনিয়ন, এর সি এর ইউনিয়ন, তাদের ইন্টারসেকশন যদি করে দিই, তাদের ইন্টারসেকশন করে দিলে হয়ে যাবে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এর সাথে ওটা, এর সাথে ওটা ভাগ বাঁটোয়ারা করে নেবে। এবারে আরেকটা যে সব থেকে সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে ডি মর্গান ল। ডি মর্গান একজন বিজ্ঞানের নাম। আমরা এটা মানে যখন আমাদেরকে পড়ানো হয়, আমাদের কিছু স্টুডেন্ট ছিল, তারা ডি মর্গান আলাদা আলাদা করে উচ্চারণ করতে পারতো না। কি করতো জানো? হচ্ছে ডিম আর অর্গ্যান, ডিম অর্গ্যান, ডিম আর অর্গ্যান, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে? এবার এগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুভও করা যাবে, সেগুলো তোমাদের বাড়িতে কাজ দিলাম। যে তাহলে ফর্মুলাটা একটু বলে দিই। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট নাও, মানে এ ইউনিয়ন বি করা হলো তার কমপ্লিমেন্ট, মানে যদি এটা ধরো ইউনিভার্সাল সেট হয়, এটা ই হয় এটা বি হয়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট পুরো বাকিটা কার সাথে সমান হবে? না, এ এর কমপ্লিমেন্ট মানে এটা পুরোটা এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট কোনটা? না, এ পাশটা এদের দুজনের ইন্টারসেকশন। দেখো দেখিনি এদের দুজনের ইন্টারসেকশন করলে কোনটা হবে? এই পার্টটাই পড়ে থাকবে না? এদের দুজনের ইন্টারসেকশন করলে
ভালো করে বুঝে দেখো, এই এখানে এ আছে, এখানে বি আছে, এদের আমরা ইউনিয়ন করে দিয়েছি, তাদের ইন্টারসেকশন কোনগুলো পড়বে, এইগুলো পড়বে। এবারে দ্বিতীয় জায়গায় কি বলছে দেখো, এর কমপ্লিমেন্ট, তাহলে এর কমপ্লিমেন্ট মানে কোনটা, পুরোটা, এ পাশটা পুরোটা। এবার বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট কোন পাশটা, বি তো এইটা ছিল, তাহলে এই বাকি পুরোটা। তাহলে এদের দুজনের ইউনিয়ন করে দিলেই, মানে ইন্টারসেকশন করে দিলেই, ইউনিয়ন বলছি, ইন্টারসেকশন করে দিলেই এই পার্টটা পুরো বেরিয়ে চলে আসবে, এই পার্টটা পুরোটা বেরিয়ে চলে আসবে। এদের মধ্যে কমন টার্ম কোনগুলো, এগুলোই কমন, এগুলো তো কমন নয়, এগুলো ফর্মুলা চিত্র আকারে দেখানো হয়েছে। ওকে, সেরকমই বলছে এ এর সাথে বি এর ইন্টারসেকশন করলে যে পার্টটা পাওয়া যাবে, মানে এই পার্টটা, তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ এর সাথে বি এর যে পার্টটা পাওয়া যাবে ইন্টারসেকশন করে, তার কমপ্লিমেন্ট, সেটা এ এবং বি এর আলাদা আলাদা কমপ্লিমেন্টের ইউনিয়নের সাথে সমান। ভালো করে দেখো, এর ইন্টারসেকশন, এর কমপ্লিমেন্ট পুরো বাইরেটা, বি এর পুরো বাইরেটা, তাদের ইউনিয়ন কোনটা হবে বলো? এটা ঘরে নিজেরা করে দেখবে, মজা আছে। ঠিক আছে, আমি সব করে করে দেখাতে পারবো না, সম্ভব নয়, কারণ এইটুকু লেকচার তো জাস্ট রিভিশন চলছে, থিওরি যখন পড়িয়েছি তখন ভালো করে করে বলেছি আরো। এবারে সেট থিওরির অ্যাপ্লিকেশন কোথায় কোথায় লাগবে, কেন পড়বো সেটা জেনে নাও। ডেটা অর্গানাইজ করতে কাজে লাগে, কম্পিউটার সায়েন্সে কাজে লাগে, লজিকে কাজে লাগবে। আর সব থেকে বড় কথা, আমাদেরই নেক্সট সেমিস্টারে এবং নেক্সট ক্লাসে প্রবাবিলিটি আছে, এবং ফিজিক্স বা ম্যাথামেটিক্স নিয়ে যদি পড়াশোনা করো কেউ, তাদের তো প্রবাবিলিটি পুরো বই আছে। ঠিক আছে, তো তার জন্য অন্তত জেনে রাখতে হবে নিজেদেরকে। আর সব থেকে ভালো কথা, সিলেবাসে আছে, মানে কোনো কারণেই দিয়েছি, আমাদেরকে জেনে রাখলে ক্ষতি কি। অনেক মাস্টারমশাই তো সেট, সম্বন্ধ, চিত্রণ, প্রবাবিলিটি, এইসব অধ্যায় দেখলে দূরে সরে যায়। ঠিক আছে, তো আমরা পড়ছি, শিখছি, এর থেকে আর কি চাই। এবারে কিছু প্রবলেম আছে, সেগুলো করবে বাড়িতে। প্রবলেম করার পরে যদি আটকে যায় আমাকে জিজ্ঞাসা করবে, আর আমি তো সহজে আজকে আবার 35 কোশ্চেন যখন সলভ করাবো, 35 না সরি 40 কোশ্চেন যখন সলভ করাবো, সেখানে তো সবই আছে, আবারও পড়াবো বিভিন্ন টাইপের কোশ্চেন, আবার সেখানে রিভাইজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে বাড়িতে বসে আমার একটা কাজ করে দেখাবে তো, এ নিবে, বি নিবে, সি নিবে, তাদের ইউনিয়ন করে আমাকে দেখাবে ভেন ডায়াগ্রাম করে যে কি হতে পারে, এক্সাম্পল দিয়ে আমাকে দেখাবে। চলো, তাহলে আমরা কি শিখলাম যদি সামারাইজ করি, ডেফিনেশন শিখেছি, অপারেশনগুলো শিখেছি, লস শিখেছি, অ্যাপ্লিকেশন শিখে নিয়েছি। এবারে তোমাদেরকে আমি এনকারেজ করছি যে প্র্যাকটিস করতে, আরও প্রবলেম করার জন্য। প্রবলেম তো এখন করানো সম্ভব নয়, সেই সেকেন্ড সেমিস্টার থেকে আমি যখন আবার পড়াবো, প্রতিদিনের অফলাইনের ক্লাসের অনলাইন ভিডিও থাকবে, পড়াতে মজা এসে যাবে। আমার কাছে পড়ে গেলে, শিখে গেলে, ঘরে যেয়ে প্র্যাকটিস করে নিলে খতম। এরপরে আর কিছু থাকবে পড়ার? তবু তোমরা বলো পড়াশোনা কঠিন কঠিন, কঠিন কিছু নয়, সোজা সব পড়লেই হবে। চলো, আজকে এটুকুই, থ্যাংক ইউ।